কৃষ্ণ খুঁটির ঠেকা দে মন তোরই তো জ্বালা ঘরে কৃষ্ণ খুঁটির ঠেকা দে মন তোরই তো জ্বালা ঘরে কৃষ্ণ খুঁটির ঠেকা দে মন ঘরের চালে খড়ি নাই রে মন ওরে কেমনে সইবে বানবরি শোন ঘরের চালে কেমনে সইবে বানবরি শোন ওরে গৌর চাঁদের দড়ি দিয়ে ওরে গৌর চাঁদের বেড়ি দিয়ে ওরে বাঁধিস রে ঘরে যত্ন করে কৃষ্ণ খুঁটির ঠেকা দে মন তোরই তো জ্বালা ঘরে কৃষ্ণ খুঁটির ঠেকা দে মন তোরই তো জ্বালা ঘরে কৃষ্ণ খুঁটির ঠেকা দে মন রামানন্দ কাঁদিছে বসি একদিন ঘর তোর যাবে খুশি কে বলছে রামানন্দ কোন রামানন্দ গো মহাপ্রভুর সঙ্গে ছিল যে রায় রামানন্দ তিনি কেঁদে কেঁদে বলছে ওরে রামানন্দ বসছে হাসি একদিন ঘর তোর যাবে রে খুশি শেয়াল কুকুর ছুঁবে না শেয়াল কুকুর ছুঁবে না রে তোর ও ঘর যাবে পড়ে আরে কৃষ্ণ খুঁটির ঠেকা দে মন তোরই তো জ্বালা ঘরে কৃষ্ণ খুঁটির ঠেকা দে মন তোরই তো জ্বালা ঘরে ওরে নইলে দমে ঝড় সইবে না ওরে তোর ঘরে যাবে কৃষ্ণ খুঁটি ঠেকা দে মন তোরই তো জ্বালা ঘরে আই গৌর হরি তোরই তো জ্বালা ঘরে কৃষ্ণ খুঁটি ঠেকা দে মন প্রেম সে বলে রাধা রানী কি জয় তাহলে সদ্গুরুর কাছে না দীক্ষা নিলে তোর ঘর যাবে পড়ে শিয়াল কুকুরও ছুবে না কি কায়দার গান দেখো এত সোজা না বসতে পারে গলা কিন্তু এমন এমন জিনিস দেব কে আছে দেখবি জ্বালা মিটাবার জন্য এই কৃষ্ণ খুঁটির ঘরে যদি ঠেকা না দিস তোর ঘর যদি যায় পড়ে থাকবি কোথায় কোন ভাগাড়ে যাবি হ্যাঁ আচ্ছা আমাদের দেহ কি ছিল গুরু মন্ত্র দেওয়ার আগে দেহটা কি ছিল গুরু ছিল দেহ ছিল শ্মশান বাহ ভালো জিনিস তো আচ্ছা শ্মশানে তুলসী গাছ হয় হ্যাঁ কি না আচ্ছা ভাগাড়ে তুলসী গাছ হয় তাহলে দেহ যদি শ্মশান তাহলে শ্মশান কি অপবিত্র জায়গা তাহলে গুরু আবার কি জিনিস দিল পবিত্র জায়গায় কি দিয়ে এখন যারা পড়ছে বিএ পাস এমএ পাস ছেলেগুলো তাদের যে তারা যদি একটা প্রশ্ন করে তোমার কীর্তন করা বন্ধ হয়ে যায় বলে একটু গানে শুনলাম বাবাজি মানে কয়েকদিন আগে কোথায় যেন ও আচ্ছা বারাইপুরে স্টেশনের আগে একটা হরিনাম হয়েছিল আমি জায়গাটার নাম ভুলে যাচ্ছি ওই জায়গায় একটা ছেলে মানে আমার আগে একজন বেতার শিল্পী ছিলেন তারপরে এই বাঁদরটাকে তুলছে তো একটা ছেলে বলছে বাবা আমার একটা কথা জানবার আছে আমি জানবো প্রশ্ন নয় আমি আপনার হরিনামে বিঘাত করব না আমি জানবো না কিটা বাবা না বলছে যে দেহ ছিল শ্মশানের সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান তাহলে দেহ যদি শ্মশানে হয় শিব তো শ্মশানে থাকে তার ব্যাখ্যাটা দেখো তাহলে শ্মশানে যদি শিব থাকে তাহলে শ্মশান অপবিত্র নয় তাহলে আমার দেহ যদি শ্মশান থাকে তাহলে যত্র জীব তত্র শিব তাহলে এখানে কেন আমার অপবিত্র থাকবে তাহলে এখানে তো আমার শিব আছে বৈষ্ণব আছে মানে আমার দেহ পবিত্র তাহলে গুরু আর কি জিনিস দিল আমাকে তোমরা যে সকলে গুরু গুরু বলে কাঁদো এই কথাটা আমি একটু জানবো খোকা আমি অবাক আমি তুমি কোন ক্লাসে পড়ো বলছি আমি এমএ কমপ্লিট করেছি বাহ তো বাবা তুমি তোমাকে একটা কথা বলবো তুমি বাড়িতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসো বলছে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার মা আর বাবাকে আমি হেরে গেলাম তার কাছে আমি তোমার দীক্ষাটা তো হয়ে গেছে খোকা বুঝি না আমি আপনি এটা বললো কিন্তু আমি শুনবো না
আপনি বলুন, জন্মগুরু, শিক্ষাগুরু আর দীক্ষাগুরু। জন্মগুরু বাবা মা, দীক্ষাগুরু মাস্টার মশাই, বা যিনি শিক্ষা দান আমাদের দেয় তিনি মাস্টার মশাই, আর শিক্ষাগুরু দীক্ষাগুরু হচ্ছে যিনি পথটা বাকি জীবনে দেখিয়ে দেবে। এরা সকলে অ আ পড়ালো, কেউ প্রাইমারিটা পাশ করে হাই স্কুলে দিল, এবার কলেজের শিক্ষক এমন লেকচারটা দিয়ে দেবে, সেই লেকচার। তাহলে দীক্ষাগুরু দীক্ষা দেবে, আর দীক্ষা দেওয়ার পরে তার কাজ হবে কি না, বাকিটা জীবন তাকে দেখিয়ে দেওয়া বৃন্দাবনের পথ। আর যেই বৃন্দাবনে গেলে আমাদের মনের আশা সকল কিছু পূরণ হয়ে যাবে। তখন আমি খোকাটাকে বললাম, বাবা রে শোন, কাজটা এটাই যে দীক্ষা সদ্গুরু দিলে আমাদের দেহটা থাকে গো ভাগাড়ের সমান। যে ভাগাড়ে কোনোদিন ফুল গাছও হয়নি আর তুলসী গাছও হয়নি, এটা অপবিত্র। জন্ম জায়তে শূদ্র, আমাদের জন্মটা কিন্তু শূদ্র। তাই আমাদের দেহটাকে পবিত্র করতে গেলে তাই আমাদের সদ্গুরুর কাছে নামাশ্রয় কিংবা দীক্ষা নিতে হয়। দীক্ষা নিলে আমাদের দেহ শুদ্ধ হয়, তখন আমরা পারি সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা অধিকার নিতে। বাহ, ছেলেটা এক কথাই বসলো, বলছে বেশি তর্ক না করে, বেশি শাস্ত্র না পড়িয়ে তুমি যে এক কথায় আমাকে উত্তর দিলে আমি খুব খুশি। বারাইপুরের মাঠে তোমাকে কেউ না আনলেও আমি সামনের বারে আমি যে কোনো উপায় তোমাকে আনার চেষ্টা করব। বাহ, বলছি দেখো আমার চাকরি এসেছিল, আমি চাকরি নিইনি। কেন না জানো, আমি চাকরি নিয়ে নিলে আমার চাকরি দেখে কোনো ভালো বাড়ির মেয়ে আমাকে ভালোবাসবে, ঠিক তো? তাহলে আমার ভালো বাড়ির মেয়েকে যদি আমি বিবাহ করি, সে চাইবে আমার বাবার বাড়িতে আমাকে থাকতে হবে। তাহলে আমি যদি শ্বশুর বাড়িতে থাকি, বলো না আমার বাবা মাকে কে খেতে দেবে? তাই আমি, আমার শ্বশুর মশাই রিক্সা চালায়, তার এক ছেলে এক মেয়ে। আমি তার মেয়েকে দেখে আমার শ্বশুর মশাইকে বলেছিলাম, আমি টিউশন করি, তোমার মেয়েকে আমাকে বিয়ে দেবে আমার বাবা মাকে দুটো রান্না করে দেওয়ার জন্য। ছেলেটা কষ্ট বলছে, আমি শুনলাম। তো রিক্সাওয়ালা বলছে, বাবা এটা তো আর খেলনার জিনিস নয়, আমি তোমার বাড়ি যাই। বলি তুমি আমার বাড়ি গিয়েও তোমার লাভ কিছু হবে না, আর আমি তোমার বাড়ি গিয়েও লাভ কিছু হবে না। বলে কেন না, তোমার বাড়িতেও বৃষ্টি হলে আগে জল পড়বে, আর চাঁদ উঠলে আমার বাড়িতে আগে আলো পড়বে। তাহলে তুমি আমাকে দেখে লাভ কি, আর আমাকে তোমাকে দেখে লাভ কি? আজ আমি সেই মেয়েকে বিবাহ করে, কিন্তু বিবাহের সময় আমি বলেছিলাম, যদি কোনোদিন তুমি আমার বাবা মার প্রতি অবিচার করো, সেদিন তুমি আমাকে হারাবে। কিন্তু এটা জানবে, তুমি যতটা আমার বাবা মার সেবা করবে, তোমার সুসন্তানও তোমার সেবা করবে। তাই বলি বন্ধু, 2 বছর পরে যদি তোমাদের চরণে এসেছি, ভগবান ভগবান বলে ডাকলে কতদিনে তার কৃপা হবে তার ঠিকানা নাই। তার আগে আসল ভগবান বাবা মা, তাদের চরণ সেবা করো, তাদের আশীর্বাদ মাথায় নাও, তাদের কথা মতো তোমরা চলাফেরা করো, দেখবে একদিন তুমি বিশ্বের মধ্যে বড় হতে পারবে। বলে গিয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। বলে তোর আসল তো ভগবান ঘরে পড়ে আছে রে, তুই কেন খুঁজছিস এটা ওটা? রানী রত্নাবতী স্বামীকে বলছে, তুমি কেন আমাকে নিপুত্তি করে রেখেছো বলতে পারো? অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। ওগো তুমি জানো, অদীক্ষা মানুষের কোনো দাম নেই, নিপুত্রি মানুষের কোনো মূল্য নেই। যতক্ষণ না সর্বহারা হতে পারি, ততক্ষণ গোবিন্দ চরণ পাওয়া যায় না। বলো না স্বামী, আমি কি করে মা হতে পারবো?
রানী রত্নাবতী বলল, চুপ করো, মা হওয়ার প্রয়োজন নেই। রাজা উগ্র ভাবে চললেন। আর রানীমা মনের দুঃখে কক্ষ কুঠিরে গেলেন। আর পদ্মা গানের মানে কাজের শেষ হয়ে গেলে দেখবেন একটা জায়গা থাকে না ছাদে ওঠার জন্য পাকার ঘরে, সে জায়গাটাকে কি বলেন আপনারা? সিঁড়ি বলেন তো নাকি? আর সিঁড়ির তলে একটা ছোট্ট জায়গা থাকে না, হ্যাঁ? ওটা আপনারা কি করেন? মাঝে মধ্যে ল্যাট্রিন করে দেন, পড়ে থাকবে কেন বাকি জায়গাটা? কিন্তু ওই জায়গাটাকে সেই মেয়েটা মন্দির করেছে। আর রাজা অলক্ষে, রানীর অলক্ষে, রানী রত্নাবতীর অলক্ষে পদ্মা ওই সিঁড়ির তলের দরজাটা বন্ধ করে ভগবানকে ডাকে, গো মন্দিরে এসো প্রভু কৃষ্ণ মুরারি, এসো হে গোবর্ধন গিরিধারী। মন্দিরে এসো প্রভু কৃষ্ণ মুরারি, এসো হে গোবর্ধন গিরিধারী, এসো রাধা মাধব গোপী মনোহারী, এসো রাধা মোহন গোপী মনোহর, এসো হে গোবর্ধন গিরিধারী। মন্দিরে এসো প্রভু কৃষ্ণ মুরারি, এসো হে গোবর্ধন গিরিধারী। কণ্ঠে পরাবো রাজ কদম্বের হার, কোটি তটে মেঘল শরণ চাপা। কণ্ঠে পরাবো রাজ কদম্বের হার, কোটি তটে মেঘল শরণ চাপা। রাগায়নুরাগী রাগায়নুরাগী পরাবো তোমারে, এসো হে গোবর্ধন গিরিধারী। মন্দিরে এসো প্রভু কৃষ্ণ মুরারি, এসো হে গোবর্ধন গিরিধারী। এসো এসো গোবর্ধন বিহারী, এসো এসো গোবর্ধন ধারী। এসো এসো কণ্ঠে পরাবো রাজ কদম্বের হার, কোটি তটে মেঘল শরণ চাপা। রাগায়নুরাগী রাগায়নুরাগী পরাবো তোমারে, এসো হে গোবর্ধন গিরিধারী। মন্দিরে এসো প্রভু কৃষ্ণ মুরারি, এসো হে গোবর্ধন গিরিধারী। এসো এসো গোবর্ধন গিরিধারী, আমার এসো এসো গোবর্ধন গিরিধারী। কে কে আমার বাড়িতে কৃষ্ণ নাম গায়? কে গাইছে? ছুটে চললেন। রানী রত্নাবতী হাতে চাবুক নিয়ে চলছে। আমার স্বামী যেটা চায় না কে করে এই মন্দিরের ভেতরে, আমার গৃহের ভেতরে কৃষ্ণ নাম চলছে গো। আর এদিকে কেঁদে কেঁদে বলছে, পদ্মা হৃদয় কুঞ্জে একবার এসো কুঞ্জ বিহারী, আমার হৃদয় কুঞ্জে এসো কুঞ্জ বিহারী, হৃদয় কুঞ্জে এসো কুঞ্জ বিহারী। এসো গয়নাথের বান্ধব ও দয়াল হরি, ও গো কথা গয়নাথের বান্ধব কি দয়াল হরি, হৃদয় কুঞ্জে এসো কুঞ্জ বিহারী,
স্বর্গ কিংবা মর্ত ভূমি দয়াময় গো বিন্দু তুমি পারের কর্তা চিন্তামণি ও দয়াল করি ও আমার পারের কর্তা চিন্তামণি ও দয়াল হরি হৃদয় কুঞ্জে এসো কুঞ্জ বিহারী হৃদয় কুঞ্জে এসো কুঞ্জ বিহারী হৃদয় কুঞ্জে এসো বিহারী ওরে কোথায় গোপাল নবসখা আরে তুমি একবার বন্ধ কর বন্ধ কর রক্তে রাঙা হয়ে গেল মাটি অচৈতন্য হয়ে গেল পদ্মা রানী বলছে আর যদি কোনোদিন শুনতে পাই কৃষ্ণ নাম তোর গলা কেটে ফেলবো আমি চলে গেল রাজা যেমন রানী তেমন কেউ তো গুণের কমি নয় হ্যাঁ কেউ কম নয় তাই কেউ কমেনি বলে গোবিন্দ কৃপা করে না রাধে দুটো কুলকে যাকেও ধাপতে হবে গো একটা সঙ্গীত আছে না আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে এই ধুয়ো নিয়ে সেদিকে যা যা ধুয়ো নিয়ে একদম যা যা শালা লোক স্ট্রোকে মরে যাবে ধুয়ো দিতে এসেছে দেখছি সেই ধুয়ো দিচ্ছে যা একদম প্যান্ডেলের বাইরে যা সে শুনবে না সে সেই লোকের কাছে কাছে ধুঁয়ো দিচ্ছে আমিও দাঁড়িয়ে থাকবো থাক মশা থাক মশার ধূপ জ্বালো জানো ধোঁয়া দিয়ে দিয়ে তোমরা আমার গলাটাকে শেষ করে দিয়েছো গলা রাখতে গেলে ধোঁয়া নেওয়া যাবে না সেন্ট নেওয়া যাবে না ঠান্ডা জিনিস খাওয়া যাবে না অধিক খাওয়া হবে না বেশি ঘুম করা যাবে না গলাটা এমনি থাকে না গলা সাধনার বস্তু কণ্ঠরত্ন গান গান রত্ন কণ্ঠ নয় পুরোটাই ধোঁয়া হয়ে গেল আবার পাখা চলবে ধোঁয়া বেরোবে যে কতক্ষণ পরে ঠিকানা নেই রানী রত্নাবতীর চাবুকের আঘাতে পদ্মা মুচ্ছাকিত প্রাণ রক্তে রাঙা হয়ে গেল মাটি চেতনা এসেছে নড়তে পারে না গো শঙ্কর মাছের নেজের চাবুক দিয়ে যে চাবুক একবার খাবে সে মৃত্যুকাল পর্যন্ত তার ব্যথাটা হৃদয়ের মধ্যে রবে আর এত মারলো চাবুক দিয়ে ফেটে গেছে পিঠ রক্ত পড়ছে ঠস ঠস করে কিছুক্ষণ পরে চেতনা পেল পদ্মা মা রানী রত্নাবতীর বাড়িতে আর কাজ করবে না বলে তার স্বামী সুন্দরের হাতটা ধরে রানীমা রাজাকে সব কাজ গুছিয়ে বুঝিয়ে বলে দিল আমাদের মাফ করো মা আমরা তোমার রাজ্যে তোমার রাজবাড়িতে আমরা কাজ করতে আর পারবো না রানী বলছে জানিস তোকে কোনো মৃত্যুদণ্ড দেব পদ্মা বলল জোর করে অনেক কিছু করা যায় করার পরে কি তাকে ফেরানো যায় তার মানে বড় মুখ হয়ে গেছে তোর যাবো আমি মহারাজ মানসিং বলছে কি হয়েছে বলছে মহারাজ দেখুন দেখুন আমার উপরে কোন কথা বলছে চড়িয়ে দাঁড়াও রানী বলো পদ্মা কি হয়েছে বলো বাবা তুমি তো বাবা আমি না একটা তোমার প্রাসাদে ভগবানের গান করেছি
আমি তো জানি না যে তোমার এই প্রাসাদে নিয়ম নেই যে ভগবানের গান গাওয়া হবে না। তুমি আমাকে কি বলতে পারতে যে তোমার আর এখানে কোনো ভগবানের গান গাওয়া যাবে না? আজ যেমন করেছো করেছো, যা না জানো বলে করে ফেলেছো, আর তুমি করবে না। বাবা এই দেখো না, আমাকে কিছু না বলে আমাকে কেমন মেরেছে দেখো। কাঁটার আঘাতে কাঁদিতেছে যারা, মুছাতে পারবে কি তাদের কোনোদিন তুমি নয়নের ধারা? রাজা অবাক হয়ে গেল। রানী, এই কাজটা তুমি ঠিক করনি, ভালো করনি। পদ্মা, তুমি আমার মেয়ে, তুমি আমার মা, আর তোমাকে যে তোমার মা চাবুকের আঘাত করেছে এটা ভারী অন্যায় করে ফেলেছে, কিন্তু সে তো তোমার মা। মা যদি সন্তানকে আঘাত করে, মা যদি সন্তানের কাছে ক্ষমা চায়, তোমার কি ভালো লাগবে? আহা, ছুটে গিয়ে রত্নাবতীকে জড়িয়ে ধরলো মা বলে। আর যেই রত্নাবতীকে জড়িয়ে ধরেছে মা বলে, রত্নাবতীর চাবুকটা ফেলে জড়িয়ে কাঁদছে। আমার মা 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 গো, পদ্মা, মন করে মারে মেরো না মা। বেশ, আমি তোর কাছে হেরে গেছি, আর কোনোদিন তোকে আমি প্রতিবাদে করব না। কিন্তু মানসিং রাজা সহজে হালকা করে নিলে না, কিন্তু এটাকে ডিপলি করে নিয়ে নিল। তাহলে আমার রাজ্যে আমার প্রাসাদে হরিনাম হয়। রানী, তুমি অভিনয় করেছিলে আমার কাছে নাকি? দেখবো। এই বলে প্রতিদিন কাজ শেষ করে পদ্মা মা আমার কৃষ্ণ গুণগান করে গো। আরে কত কাল গিরিধারী লাল, তুমি আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল, হারালে আড়ালে রবে গো, হারালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল, হারালে আড়ালে রবে গো, হারালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে আমার ভরালে হৃদয়? দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? ওগোয়া কুলোয়া আমার মরমের ব্যথা, ওরে কেন গো কাঁদালে তবে গিরিধারী লাল,
রত্নাবতী গো আমার বড় আশা জেগেছে ও গো মাতা পদ্মা আমার মনে আশা জেগেছে আমার মনে আশা জেগেছে আমার মনে আশা জেগেছে মহা তোমার মনে কি আশা জেগেছে গো তুই আমারে দীক্ষা দিবি রে আমার ও জননী তুই আমায় দীক্ষা দিবি রে আরে তুই আমার দীক্ষা দিবি রে তুই আমার দীক্ষা দিবি রে তুই আমায় দীক্ষা দে তুই আমায় শিক্ষাই দে আমি আজ হতে হরি নামে করিব আজ হতে হরি নাম করিব আজ হতে নাম করিব আজ হতে হরির নাম করিব আমি আজ হতে হরি নাম গাইব রানীমাকে দীক্ষা দিয়ে নাম দিয়েছে আর রত্নাবতীকে রাজা বলছে আমি জানি অনেক দিন আগে তুমি ওকে চাবুক মেরেছিলে এটা তোমার অভিনয় ছিল রানী তুমি জানো এই রাজ্যে এবার আমি তোমায় কি সাজা দিতে পারি মহারাজ আমি জানি তুমি আমায় অনেক কিছু সাজা দিতে পারো কিন্তু তুমি জানো আমি তোমায় কি করতে পারি তুমি কি করবে আমার চুপ করো মহারাজ তুমি যেমন চাবুক ধরতে জানো আমিও তেমন চাবুক ধরতে জানি তুমি যেমন চাবুক পেটাতে জানো আমি তেমন তোমার পিঠ থেকে রক্ত বের করে দিতে পারি পারবে তুমি আমাকে চাবুক দিয়ে পেটাতে দাও চাবুক খানি রানী রত্নাবতী চাবুক নিয়ে মারতে গেল আরতি শুরু হোক আরতি গাইবো ততক্ষণে বইটাকে নিয়ে যাই একটু বাবা এসছে বসুক জল শুদ্ধি আসন শুদ্ধি করুক দেহ শুদ্ধি করুক তর হবে এইবারে বলছে তোমাকে চাবুক পিটিয়ে দেব আমি শোনো তুমি আমার দেহ নিয়ে খেলেছো আমার যৌবন নিয়ে খেলেছো কিন্তু বিনিময় তুমি আমাকে কি দিতে পেরেছো একটা সন্তান তবে তুমি যে আজকে ঘটোত্তোলন করেছো বলো তো তুমি ঘটোত্তোলন করে আমাকে দিতে পারবে তোমার ওই ঘট কে না আমার ঘট বিষ্ণু তোমার বিষ্ণুর পুজো করলে কি হবে না ও আমাকে পুত্র দেবে শোনো রানী আমি ততদিন তোমার অনুচিত হয়ে থাকবো যতদিন না তোমার গোবিন্দ তোমাকে পুত্র দেয় আর যদি তোমার গোবিন্দ তোমাকে পুত্র না দেয় তবে কি হবে মহারাজ তুমি যা সাজা দেবে আমি মেনে নেব বেশ আর কোনো গন্ডগোল নয় তুমি যা খুশি করো কিন্তু তোমার মেয়াদ থাকবে মাত্র 1টি বছর আমি 1 বছরে দেখব তোমার গোবিন্দ যদি তোমার কোলে সন্তান দেয় আমি তোমার কাছে হেরে যাব কিন্তু তুমি এমনটা করো না রাজপ্রাসাদকে আবার হরিসভার আসর করো না তুমি তোমার নিজের আয়ত্তে হরি নাম গাও আমি এতে তোমায় কিচ্ছু বলবো না বাহ এইবারে রানীমা মনে একটা ভয় হয়ে গেছে যদি সত্যি সত্যি রানীমা যদি সন্তান না দিতে পারে শেষ সাজায় আছে শুলে দেবে না ফাঁসি চড়াবে চিরদিনের মতো মরণ হয়ে যাবে তাই মরবে বলে গোবিন্দের নাম গাইতে আছে গো কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ অনায়াসে
রামে নামে অকল্যা পাষাণ হলো উদ্ধার শিলা বাসিল সাগরেতে আবার গ্রাভক চণ্ডাল অসুচি কাঙাল বুকে করিল রামে তারে ওই কৃষ্ণ নামেতে দেওয়া মন সপিলে ওরে ভাবের যন্ত্রণা রবে না রে ওরে মন আমার কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনন্তরে কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনন্তরে কৃষ্ণ নাম গাইছে হরি নাম গাইছে দয়াময় দয়া করিল মায়ের দয়াময় দয়া করিল और दयामयी दया करिबे दयामय दया करिगो ঋতুবতী মাতা হয়ে গেল আমার জননী ঋতুবতী হইয়া গেল বারবার हरि ऋतुमती होए গেল গো ঋতুবতী হয়ে গেল গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিদিয়ার ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া পিতাই আমার চলে গেল ফিরে এলো না। জয় ভালে গোরা চাঁদের রাধে আরতি বনি উলুধ্বনি জয় ভালে গোরা চাঁদের আরতি বলি বাজত সংকীর্তনে মধুর সুধোনি বাদত সংকীর্তনে বাদত সংকীর্তনে মধুর সুধোনি জয় জয় শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করো তাল শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তাল গো মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালো ওরে বিবিধ কুসুম ফুলে গাঁথি বনমালা থাকো তোমা ফুলে গাথি বনমালা আমার শত কোটি চন্দ্র দিনী বদনয়ুজল আর শত কোটি চন্দ্র আমার ব্রহ্মায়াদি দেব যাকু কর জোর করে ব্রহ্মা যদি দেব যাক কাদ জোড়ো করে সহসাবদান শিরে ছত্র ধরে আরে সহস্রবধনে বলি ফিরে ছত্র ধরে শ্রীনিবাস হরিদাস পঞ্চমে গালি নর হরি সদাধর সামর দুলালে নর হরি গদাধর চামর দুলাবে গো শিব নারদ বেদ বিচারে
পরাতে পর ভাববে ওরে নাহি আই গৌর ভাব বিভোরে নাহি পরাত ভাব বিভোরে ধন্য ধন্য কলি আরতির সময় দাঁড়াতে হয় ধন্য অবতার ধন্য কলি ধন্য কীর্তি ধন্য অবতার বলে ধন্য ধন্য মহাপ্রভু মহিমার পার ধন্য ধন্য মহাপ্রভু মহিমায় পার ওরে ত্রিবিধ বল্লভ দাস শ্রী গৌর চরণে যুগ ভরির মহিমা প্রকাশ জগ ভরির মহিমা প্রকাশ নম নম জয় তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী নাম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নম অগমনে মনে এই অভিলাষ একবার বিলাস কুঞ্জে দিও গো আমার মনে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও গোবা যেন নয়নে গেরাব তোমার যুগল রূপ রাধি নাম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নম ওগো তুমি বৃন্দের নামে ধরো অঘটন ঘটাতে পারো সিদ্ধ মন্ত্র তোমারে দিয়াছেন পূর্ণ মাসি নাম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নম ওরে মোর মনে এই অভিলাষ একবার বিলাস কুঞ্জে দিও গো বাস। ওগো আমার মনে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও গোবা ওগো নয়নে রাব সদাই যুগল রূপ রাশি নাম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নম ওগো দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়। ও তোমার সেবায় অধিকার দিয়ে করো নিজের দাসী নাম নম তাই গৌরী বল তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নম জয় তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নম প্রেম সে বলো রাধা রানী কি জয় রাধা রমন কি জয় মদন মোহন কি জয় ভক্তরাজ কি জয় সন্ধ্যাকালে সন্ধ্যারতি কি জয় উৎসব দাতাগণ কি জয় বৈষ্ণব মন্ডলী কি ব্রাহ্মণ মন্ডলী কি জয়। ছয় চক্রবর্তী কি 64 মহান্ত কি দ্বাদশ গোপাল কি অষ্ট কবিরাজ কি ষড় গোস্বামী কি প্রভুপাদ কি শ্রী গুরুদেব কি गोविंद दास बाबाजी महाराज की नवद्वीप धाम की कनाई बलाई आश्रम की श्री गुरुदेव की अनंत दास बाबा जी की अनंत दास बाबा जी की गौर दास बाबा जी महाराज की जय। उसके परिषद भक्तों की उसके बाल बच्चा की वृंदावन धाम की वृंदावन भूमि की वृंदावन वासी की
চারিধাম চারি আখড়া কি, ধবলি শ্যামলী কি, সখীগণ কি, সখাগণ কি, সকল ভক্তবৃন্দ কি, উৎসব দাতাগণ কি, শ্রীক্ষেত্র ধাম কি, জগন্নাথপুরী কি, বলরাম সুভদ্রা মাইয়া কি, আনন্দ ধাম কি, সিদ্ধ বকুলতলা কি, হরিদাস ঠাকুর কি, যার গুরু গোসাই কি, হৃদয় গৌর বিষ্ণু প্রেমানন্দে, হৃদয় হরি গৌর হরে বল। বৃন্দায় তুলসী দিব্যই প্রিয়া ওই কেশবস্যাচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তয়ে নমো নমো। সত্যবত্ত নমো নমো। জানি তানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ তানি তানি পাপানি প্রণশান্তি পদে পদে। মাগো, চলার পথে কত অপরাধ করি জননী, তাই তোমাকে পদক্ষিণ করে আমরা যে তোমার চরণের সকল পাপ অর্পণ করতে চাই মা। আমরা তোমার সন্তান, তুমি যে আমাদের মা। জানেন গোবিন্দ রাধারানীকে ছেড়ে তবু দ্বারকায় চলে গিয়েছিলেন, কিন্তু বৃন্দা দেবীকে ছেড়ে কখনো কোথাও তিনি যাননি। এই জন্য তুলসী শ্রীকৃষ্ণের প্রিয়সী, এই যে কথাটা প্রেয়সী, প্রিয়সী মানে আমার তুমি প্রিয়। গোবিন্দ কি প্রশ্ন করেছিল রাধারানী, আমি একটু জানবো তোমার কাছে একটা কথা, না বলো না আমি থাকতে তুমি আর একটা মেয়েকে কাছে রাখো কেন গো? কাকে? তুলসীকে। তুমি জানো যার সতীত্ব আমি নিজেই নষ্ট করেছি, আমি সবকিছু শেষ করেছি তার, সে আমায় অভিশাপ দিল, আমি শালগ্রাম হলাম। কিন্তু তুমি বলো তো আমাকে, সে যদি চোখের জল দিয়ে আমাকে বলে আমি যে অপবিত্র হয়ে গেলাম, আমাকে তো আর কেউ ভালো ভাসবে না, তাহলে তোমার চরণের সেবা নিয়ে আমার লাভ কি হলো? আমি তাকে কথা দিয়েছিলাম, একটা ছোট্ট ব্যাখ্যা দেখো, 56 ভোগ যদি আমার কাছে কেউ রাখে মন্ডা মিঠাই দিয়ে, আমি কথা দিলাম দেবী বৃন্দা তোমার মঞ্জুরি ছাড়া আমি কোনোটাই গ্রহণ করব না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বলো এর চেয়ে তুমি আর কি চাও? আজ হতে আমাকে যা কিছু দেবে খেতে, যদি তুলসী স্পর্শ না থাকে আমি সেবা করব না। তুমি আমায় অভিশাপ দিলে না তোমার স্বামীকে আমি নিধন করলাম বলে, শঙ্খচূড়কে। শোনো, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি আমায় অভিশাপ করেছো, আমি শালগ্রাম হলাম। তুলসী, আজ পর্যন্ত আমি রাধাকে মাথায় রাখিনি, তোমাকেই রাখলাম। আরে বাবা, তুমি আমার মাথায় থাকবে তুলসী হয়ে। কি গো, বিষ্ণুশিলা শালগ্রামের চরণ আছে বাবা? শিলা মানে পাথর, তার চরণ আছে বাপ। তাহলে ভগবান কতটা ভালোবাসে দেখো। তুলসীকে মাথায় নিয়ে নিলেন। যারা সাধক বৈষ্ণব হয় তারা তুলসী দিয়ে আবার নামিয়ে দেয়। কেন জানো? গোবিন্দের মাথা যন্ত্রণা করবে। সবসময় যদি একজনকে মাথায় রাখে তার মাথা ভার হয়ে যাবে না? তাই শালগ্রামকে 2টি তুলসী দিতে হয়। এগুলো সদ্গুরুর কাছে গেলে জানতে পারবি খোকা। আমিও কি একদিনে জেনেছি? কত লাথি ঝাঁটি খেয়েই আমি জেনেছি। একটা তুলসীতে চন্দন কর্পূর গর্পু মাখিয়ে
গোবিন্দের চরণ দেশে দিতে হয়, আরেকটি চরণ তুলসী চন্দন তুলসী মাখিয়ে নয়নের জল দিয়ে গোবিন্দের মাথায় রেখে প্রণামটা করে আবার তুলসীটা নামিয়ে তার চরণের কাছে রেখে দিতে হয়। আর গোবিন্দ তাতে খুশি হয়। তাই বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নম নম। তুমি সত্যের বতী গো, তুমি সত্যের প্রতি, তাই তোমার কাছে গোবিন্দ বাধা আছে। তাই তোমার মন যেখানে আমার গোবিন্দ আছে, তাই যারই আরতি করো না কেন, মা বিন্দা দেবীর আরতি না করলে তিনি গোবিন্দ খুশি হন না। আর সময় নেই বলতে আমি যুগল আরতি করলাম না, অপরাধ ক্ষমা করবেন। গোবিন্দ এবং তুমি এবং আপনারা সকলে কার লীলা পড়ে আছে। আমার পরে আমার একদম বৈষ্ণব বাবা আসছে, গান গাইবে। বৈষ্ণবের মুখে হরি কথা শুনলে আপনাদের চেতনা বাড়বে, ভালোবাসা বাড়বে। চেত দর্পণ মার্জন ভবমা দাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধু জীবনম আনন্দাম বুদ্ধিবর্ধনং প্রতিপদনং পুণ্যামৃত আস্বাদনম শ্রবণ হরিনাম সংকীর্তন বিজয়তে। অর্থাৎ চিত্ত, চিত্ত মানে আয়না, চিত্ত মানে ছবি, চেত দর্পণ। তোমার এই চিত্ত ছবিটাকে আয়নার কাছে ধরো, দর্পণ আয়নার কাছে ধরো, যে তোমার চিত্ত ছবিটা সত্যিকারের আয়নায় ভালো প্রস্ফুটিত হয়েছে কিনা। কিন্তু আয়নায় যদি কাদা লেগে থাকে তুমি তোমার নিজের মুখ দেখতে পারবে? ঠিক তেমনি আমরা পাপে এমন লাঞ্ছিত হয়ে কাদা মেখে ফেলেছি যে আয়নায় আর মুখ দেখা যায় না। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি। হ্যাঁ, বাইরের আগুন জ্বললে তবু সকলে গিয়ে ছুটে ছাড়িয়ে দেয়, কিন্তু মনের আগুন নিভে গেলে, উড়ে গেলে, জ্বলে গেলে কেউ ছাড়ায়? দাবাগ্নি, মনের আগুন নেভানো বড় কঠিন ব্যাপার। দাবাগ্নি নির্বাপ শ্রেয় কৈরব চন্দ্রিকা। আহারে বিদ্যাবধু জীবনম। চন্দ্রিকা যার চরণে কোটি কোটি চাঁদের জন্ম, কেন তোমরা মিছে ঘুরছো? তার চরণে আশ্রয় না। চন্দ্রিকা বিদ্যাবধু জীবনম জীবনম, যার আনন্দামধিবর্ধনম প্রতিপ্রদম পুণ্যামৃত সাধনম স্নাপনম পদম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। ভগবান বললেন আমার চরণে যদি কেউ আশ্রয় করে আমি তার সকল শোক তোক দাগ জ্বালা সব দূরে মুছে দেব। আরে বাবা, তাহলে তোরা হেতা ওতা ছুটবি কেন? রানী রত্নাবতী মা ঋতুবতী হয়েছে, আর ঋতু দান করলো বাবা। হ্যাঁ কি গো, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না? কি গো, শোধ হবে না? বলুন না। কোনো দিন নাকি মনে হয়েছে তো এক পালা গান গাইলে তো টাকা শোধ করবো না, তো কিসের জন্য? হ্যাঁ কিরে, 60,000 টাকা 70,000 টাকা হলে তো দুধের দাম যাবেন। ক টাকা দুধ খাইয়েছিস তুই, বড় বড় কথা বলিস? হ্যাঁ 20 ডিবা 100 ডিবা, একটা ডিবার দাম কত বাবা? 500 টাকা। 100 ডিবার দাম কত? কত? ওই দেখবি ওই লাঠি দে। ওই কত টাকা? একটা ডিবার দাম 500 হলে 100 ডিবার দাম 15,000। কত টাকা গো বাবা? 50,000 টাকা। তাহলে আমি 70,000 টাকা যদি গান করি 20,000 টাকা আমার বাঁচবে তো? বাঁচবে না? এখনকার ছেলে যদি তোমাদের এই প্রশ্নটা বলে, উত্তর বলে, তোমাদের ঠিক বলে, ভুল বলেনি, কিন্তু যুক্তি রেখে বলে। আর তোর পেচ্ছাপ কাপড়ে করেছিলাম বলে 10,000 টাকা এক্সট্রা দিলাম, যা কি? আর তুই আমাকে একটু দেখাশোনা করেছিলাম, আগুনে পুড়ে যাবো বলে, জলে পড়ে যাবো মরে বলে, এর জন্য আরো 10,000 টাকা দিলাম, যা। তাহলে শোধ। তুই এবার এখান থেকে ফোট, এখান থেকে ফুটে পড়, আর তোর থাকার দরকার নেই, ফোট। ঠিক কথা বলে ছেলেগুলো। কেন? তোরা কি বুকের সুদা খাইয়েছিস যে তার দাম চাইবি?
তোর তো সকালে এখন বোতল ধরিয়েছিস। হ্যাঁ, মা যদি বুকের সুদা না দিয়ে বোতল ধরায়, ছেলে বোতল খাবে নাকি আর তোর তোর কথা মনে রাখবে? হ্যাঁ, মাই তো বোতল ধরা শেখালো। তাহলে বলবি বাবা যার বুকে সুধা নেই সে কি তাহলে বোতল দেবে না? যার নেই সে দেখি, তোর থাকা সত্ত্বে কেন তুই দিলি না? তোর রূপ চলে যাবে বলে না? কতদিন রাখবি তোর স্বামীকে রূপের ডালে ঝরিয়ে রাখতে? যে ভমর চতুর্দিকে খায় তাকে তুই যত রূপ দেখা না কেন ধরে রাখতে পারবি না রে। হয় কে বলেছিল? ললিতা বলছে, রাধে রে রূপের ডালি সাজাইয়া পাবি না তার। আর রূপের ডালে সাজাইয়া পাবি না তারে। ওরে রূপের ডালি সাজাইয়া পাবি না তারে। ওরে রূপের আলোয় ওরে বসেছে বিরজা, ওরে পথের মাঝারে রূপের ডালি যাইয়া পাবি না তারে। আর রূপের ডালি সাজাইয়া পাবি না তারে। আসবে কি রে রাই, তোর পথের মাঝে বাধা পড়েছে তোর সাদের কানাই। আসবে কি রে রাই, ললিতা বলছে আসবে কি রে রাই, পথের মাঝে ধরা পড়েছে তোর সাদের কানাই। ওরে একটু পরে আসবে দেখবি তোর সাদের কানা। ওরে রূপের ডালে সাজাইয়া পাবি না তারে। আর রূপের ডালি সাজাইলে পাবি না তারে। তাহলে তুই রূপের ডালি সাজিয়ে বসে আছিস, মালা গেঁথেছিস, গোবিন্দকে পরাবি, তোর কৃষ্ণ দেখবি যা বিরজার কুঞ্জে লটর পটর করছে। রাধে মুখে মারবো ছাতির বাড়ি, বুঝতে পারবি বাজেটা কোথাকার। আমার কৃষ্ণ এমন করে, ওই দেখ নীল বসনে আসছে তো। এখানে কিন্তু ছবিটা ভুল করেছে, লাল কাপড় দিয়েছে। কৃষ্ণের বসনটা বেশি পীত বসন, পীতাম্বর। শুধু ছবি আঁকতে জানলে হবে না, আর কীর্তন গাইলেও জানলে হবে না, ভাব জানতে হবে। নীল বসন পড়িয়া বধূ তোর কাছে আশয়, একে একে জিজ্ঞাসিবে তোমার প্রভু দয়াময়। আর ললিতা আড়াল হয়ে গেল, রাধে গোমরা মুখে বসে আছে। রাধে গো কি বলবো, আমার ঘুম ভাঙেনি, সারাদিন গরু চড়িয়েছি তো। আচ্ছা হ্যাঁ বধূ, আমি জানলাম তোমার কষ্ট হয়েছে, তা তুমি কার শাড়ি পরে এসছো? আমি যে চন্দ্রাবলী শাড়ি পরেই এসেছি, কি করবো গো? ছলনা করি রাই ভুলাতে আমার বন্ধু কালা চাঁদ। ওরে পড়ে গেল রাধার প্রেমে, ওরে পেতে যে ফাঁদ, সেই ফাঁদেতে কালো সোনা রাধারে মিথ্যা কথা কয়। মায়ের শাড়ি পরে এসেছি শোনো দয়া। আমি মায়ের এই মিথ্যাবাদী, তুই মায়ের শাড়ি, সত্যি বলছো মিথ্যা বলিনি? তা বলো তোমার মুখে কেন সিঁদুরের দাগ? বলো কালো সোনা, কত আর ভুল বোঝাবে আমার? করিয়া ছলনা বলো বলো কত ছলনা করবে? আর তুমি তুমি তো বলবে কি বলি আমি, চন্দ্রা যে আমার মুখে মুখ লাগিয়েছিল, সারা মুখ ওদের সিঁদুর দিয়েছে, সারা সর্বনাশী মুখ। কি গো কি ভাবছো, আবার কি বানাচ্ছ নাকি? না না তুমি তো বলবে, বেশ আমি যখন খারাপ আমি চলে যেতে। এই দাঁড়াও, যাবে পরে, আগে উত্তরটা দাও। ধরা পড়ে গেছে বলে পালিয়ে যাবে নাকি? দাঁড়াও আগে উত্তরটা দাও। না ধরা কেন পড়বো,
আমার মা যে আমি গরু চড়িয়ে এসেছিলাম, কতক্ষণ দেখেনি মাতা, করেছে চুম্বন, মায়ের সিঁদুর সিঁদুর আমার লেগেছে বদন। বলি তা নালে জানলাম তোমার মুখে কিসের দাগ, বলো বধূ শুনি। চাঁদ বদনে বললেন কালো সোনা, আমার কৃষ্ণ গুণমণি। ওরে বাছুর খুঁজতে খুঁজতে নবীন কুশের বনে প্রবেশ করেছিলাম আমি, নবীন কুশের কাঁটা আমার বদনে লেগেছে গো জানি। কালো সোনারে বলে আচ্ছা এটা কুশের কাঁটা না এটা নখের দাগ বলো তো? আরে তোমার পায়ের নপুর গেল কোথায় বলো জাদু মনি। আই ললিতায় আই বিশাখা, দেখে কোথায় নপুরি আছে খানি। খুঁজতে খুঁজতে যখন গেল চন্দ্রার কুঞ্জে ধরা পড়েছে, চন্দ্রার কুঞ্জে ধরা পড়েছে। যখন ললিতা এসে বলল, বিন্না এসে বলল, তোর তুই যাকে ভালোবাসিস টুটুডুম পাবি, ও তোর কাছেও যায় আর তার কাছেও যায়। রাধে এ স্বভাব ভালো নয় রে, আরে এই স্বভাব ভালো নয় রে, এই স্বভাব ভালো নয় রে, এই স্বভাব ভালো নয় রে। ওগো রাধা রানী, ওগো রাধা রানী, এই স্বভাব ভালো ভালো নয় রে। আস্তে, এ স্বভাব ভালো নয়, তুই কি করবি কর বাবা। আমরা এইসব মানুষকে যদি পেতাম না সঙ্গ ছেড়ে দিতাম। তাই রাধা রানী মান করেছিল, আর তোমাদের সঙ্গে আমি কোনোদিন তোমার সঙ্গে মিশবো না, আর কথা বলবো না। কিন্তু মান ভাঙাতে গোবিন্দ কতবার গিয়েছিল জানো? একবার নয়, কতবার। প্রথমে গিয়েছিল যোগী বেশ ধারণ করে, জানেন তো যোগী বেশের কথা বাবা, তবু বলে যাই একটু নাকি। ভগবান প্রথমে যোগী বেশ ধারণ করেছিল, শিবের কাছ থেকে যোগী বেশ নিয়ে। আর শিব বলছে আমি তোমাকে যোগী দিতে পারবো না, ছাই ভস্ম দিতে পারবো না, আমি তোমাকে চন্দন দিয়েছি, আমি নিজে ছাই নিয়েছি, তোমায় কি করে দেবো? চুপ করো শিব, এখন আমাকে দাও, আমি বিপদে পড়েছি, পরে তোমাকে ফিরিয়ে দেবো। শিব কাঁদতে কাঁদতে যোগী বেশ সাজিয়ে দিয়েছিলেন কৃষ্ণকে। বলছে যদি তুমি প্রথমে তোমার মাকে ভুলাতে পারো, তোমার মা যদি তোমাকে চিনতে না পারে, তাহলে তোমার রাধারানী চিনতে পারবে না। তাই যোগী বেশ ধারণ করে গোবিন্দ গেলেন মায়ের কাছে ভিক্ষা চাইতে। বলছি দেখ তোকে ঠিক আমার গোপালের মতো দেখতে। যোগী চমকে উঠেছে, মিতালি করো তো তুহু দুজনে রখ হব, একত্রী রহুবি মধু পাস। এক জায়গায় দুজনকে রাখবো, দুজনকে বন্ধুত্ব করিয়ে দেবো, হ্যাঁ একসঙ্গে খাওয়া দাওয়া করবি। তোকে দেখতে আমার ঠিক গোপালের মতো। হ্যাঁ রে খোকা, তোর নাম কি রে? যোগী। মরেছি আমি যদি 108টা নামের মধ্যে যেটাই বলবো আমার মা কিন্তু চিনে ফেলবে। আমার মা আমাকে ডাকে গোপাল, আমি এইখানে একটু ঘুরিয়ে দিই। গো মানে পৃথিবী আর ভূ মানে পৃথিবী। দেখেছো এত শালা বদমাস বাচ্চা, ঘুরিয়ে দিল। বলছে আমার নাম ভূপাল, আমার ছেলের নাম তো গোপাল। দেখ সব মিশছে। হ্যাঁ রে খোকা, তোর বাবার নাম কি? মরেছে। আমার বাবার নাম মরেছে, কি বলি? নন্দ তো আনন্দ করেছিল বলে আমাকে পেয়েছে। নন্দ যদি নিরানন্দ হতো আমাকে পেত। বলছে আমার বাবার নাম আনন্দ, আরে আমার গোপালের বাবার নাম নন্দ। নন্দ। সব মিলছে দেখছি। হ্যাঁ রে খোকা, তোর মায়ের নাম কি রে? মরছে। এইবারে বোধহয় আমি ধরা পড়বো। আমার মায়ের নাম কি রে গোপাল? বলবি তো? আমার মায়ের নাম সুমতি। আমার নাম যশোমতি, যত সুমতি, যার মধ্যে সুভাব থাকে সেই তো আমাকে পায়। তারে গোপাল, এই যোগী আয় 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 আমার কোলে বসে একটু না, আমি যোগী। কেন জানো? যোগী যদি মায়ের কোলে বসে যায়, ওই নবনী না খেয়ে বুকের নবনী খেতে তার ইচ্ছে হবে। শিগাল যতই রং করা থাকুক, সে অন্য বনে গিয়ে 2-4 দিন রাজা হয়ে ছাগল মেরে খেতে পারে, কিন্তু সহচর যখন হু হু করে ডাকবে,
সে শিগাল তখন নিজেই একটু ইচ্ছে করবে, আমারও ইচ্ছে হয়, তখন ধরা পড়বে, সকলে এসে মারবে। তার চেয়ে বাবা স্বভাব নাই ছাড়িতে দে, স্বভাব ছাড়িতে না রে দেবের শকতি, আমি কিন্তু দূরে থাকবো, কারণ মা আমায় খাওয়াতে খাওয়াতে আমি ঘুমিয়ে পড়বো, আর সেই নবনিকেত যে ধরা পড়বো, তাহলে আমার রাধারানীর কাছে আর যাওয়া হবে না। এই বলে একটুখানি যোগী নিল। যোগীরা একবার নেয়, দুইবার নেয় না, দেখেছো সিদ্ধান্তগুলো কত সুন্দর। তো বলছে এইটা আমি যত্ন করে রাখি, আমার গোপাল গোচারণ থেকে আসলে আমি এই প্রসাদ আমার গোপালকে খাওয়াবো। গোপাল চিন্তা করলো আমি এখান থেকে রাধারানীর কাছকে যাব, সেখান থেকে ফিরে আবার গোচারণে আসব, গোচারণ থেকে ফিরে আমি বেরিয়ে অবসান হলে ঘরে আসব, আর সে এই দুপুরবেলার ছানা মাখন আমার জন্য গুছিয়ে রাখবে, সেই সন্ধ্যাবেলা পিঁপড়া লেগে যাবে, আমি সেগুলো খাবো। বলছি মা, আমার প্রসাদ যাকে দিবি সেও যোগী হবে, তাহলে দেবো না বাবা, আমার একটা গোপাল 7,000 ধন আমি দেবো না। এই বলে হ্যাঁ রে গোপাল, আমি একটু পেতে পারি না? বলছে না না, যারা আমার প্রসাদ পাবে তারা সবাই যোগী হবে। যশোমাতা কি করলেন না, ওই প্রসাদটাকে যমুনায় নিক্ষেপ করেছিল, আর যমুনার বাহন হাঙর ছিল, যত্নে নিয়ে নিয়েছিল। কি ব্যাখ্যা দেখো, এই কৃষ্ণ তত্ত্ব, এগুলোই তত্ত্ব মা। এই তত্ত্ব শুনলে তোদের যে 100 ডাম্পার কাদা বালি লাগতো, সেটা 1 ডাম্পারেই ভর্তি হবে, 100 ডাম্পার লাগবে না, 1 ডাম্পারে যাবে। আর না হলে ওই কে কি খেলো, কে কোথায় গেল, কে কিভাবে গায়, কে কিভাবে চলে, ওই পরের পেছনে আঙুল দিতে গেলে 100 ডাম্পারে মালিতে হবে না, বোধহয় 1000 ডাম্পারে তাও ভর্তি হবে কিনা ঠিকানা বানি। তাই গৌর, এগুলো ভাগবতীয় তত্ত্ব, যে তত্ত্ব শুনলে তোমাদের কৃষ্ণ প্রেমের উদয় হবে। এইবারে চললেন কোথায়? যোগী। যোগী চলে যাচ্ছে ভিক্ষা চাইতে চাইতে, এখন জটিলার বাড়িতে পৌঁছে গেলেন। জটিলা ভিক্ষা নিয়েছে, বলছে তোমরা তো অসতী। হ্যাঁ, এই যোগী তুমি কি কথা বলছো? তোমরা অসতী, তোমরা মায়ে মেয়ের এক পতি। একদিন তোমার বিছানায় বাঁশি ছিল, আর তোমার মায়ের বিছানায় বাঁশি ছিল। তোমার বাড়িতে একটা মেয়ে আছে, তার নাম বৌমা রাধারানী, তোমার ছেলের নাম আয়ান, তোমার নাম জটিলা, তোমার মেয়ের নাম কুটিলা। চমকে উঠে যেত, যোগী, ও যোগী গো, আমার ঘরে একটা সতী আছে, যাও রন্ধনশালে। এবারে যোগী ঠক ঠক করে চলে গেল, বলছে না না না, আমি ভেতরে যাওয়া ভুল করলাম, বেরিয়ে আসি। যোগী ভিক্ষা দিতে এলো রাধারানী। ভিক্ষা দিতে এসে গোবিন্দ রাধারানীর চরণ ধরে কি বলছে জানো? আমি চাল ভিক্ষা চাইতে আসিনি গো, বিশ্বটাই যে আমার। কি কথাগুলো দেখো, এই বিশ্বটা তো আমার, আমি দিয়েছি তোমাকে চালনা করার জন্য, আমি তোমার কাছে মান ভিক্ষা চাইতে এসেছি। গৌর হরি বল, হরি বল। তুমি আমাকে ওই মানটা দাও, চালটা না দিয়ে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, মনেশ্বরী বিশ্বভানু সুতং দেবী তং নমামি হরি প্রিয়া। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, গৌরাঙ্গিনী না, আমরা সকলে গৌরাঙ্গিনী বলি না, গৌরাঙ্গী। দেখবে ভালো করে, গৌরাঙ্গী মানে গৌর বর্ণ, তুমি গৌরাঙ্গী, আমরা একসঙ্গে গৌরাঙ্গিনী না। গৌরাঙ্গিনী মানে স্ত্রীলিঙ্গ, রাধারানী স্ত্রীলিঙ্গ নয়, রাধারানী পুলিঙ্গ। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেবদরী, অনন্যে বিরাজ করে, রসই আস্বাদন করি। তার মানে রাধারানীও পূর্ণ শক্তি, আর আমার গোবিন্দ পূর্ণ শক্তি। অর্ধেকটা রাধে, অর্ধেকটা কৃষ্ণ। এই প্রকৃতি রূপে তাকে দেখতে পাই ঠিকই, কিন্তু তিনি প্রকৃতি নয়, তিনি পরম পুরুষ। আসছে, এর ভালো ব্যাখ্যা করবে আপনাদের কাছে দেবব্রত বাবু, খুব ভালো মানুষ গো। এইসব মানুষ পাবা ভারতের বুকে খুব দুর্লভ হয়ে যাচ্ছে। আর একজন আছে
দীনকৃষ্ণ ব্রহ্মচারী। আহা, অতুলনীয়। আপনারা যেটা ভাবছেন সেটা না, না না না, উনি না, কিন্তু ওই ঠাকুর না, ব্রহ্মচারী, দীনকৃষ্ণ ব্রহ্মচারী। হ্যাঁ, না, আমার বাবু সোনা ভাবছে দীনকৃষ্ণ ঠাকুরের কথা বলছি। দেখুন, একটা কথা সবসময় জানবে যে কারোর সমালোচনা করো না। তিনি আমার কৃষ্ণকে যদি কিছু বলে থাকে, আমার ভগবানকে যদি কিছু বলে থাকে, তার সাজা তার গোবিন্দ দেবে। তুমি তার সমালোচনা করে, তার সমালোচনা, তার প্রতিনিন্দা করে তুমি কেন তোমার নিজের সাদা জামাটাকে কালো করতে যাবে বাবা? সাধু কখনো কারো নিন্দা করে না, এটাই জানতে হবে। তিনাকেও মুখ দিয়েছে ভগবান বলার জন্য, আমাকেও মুখ দিয়েছে বলার জন্য, তবে নিন্দা কথা না বলে প্রশংসার কথা বলো। আচ্ছা বলো, সে নাই নিন্দা করে, সে নাই খারাপ কথা বলে, তবু তাকে কেন মানুষ নিয়ে যায়? কি তাহলে তার মধ্যে কিছু আছে বলে তাই তাকে নিয়ে যায়? তাহলে আমি কেন তার নিন্দা করতে যাব? আমি তার প্রশংসাবাদ করব। তাকে বরঞ্চ এটা বলবো, শোনা বাবা, তুই খারাপ কথা না বলে ভগবানকে ভালো কথা বল, এটাই আমার বলা যাবে, কিন্তু কারো নিন্দা করা যাবে না। আর আমি যার কথা বলছি দীনকৃষ্ণ ব্রহ্মচারী, ব্রহ্মচারী কৌপিনধারী, তিনি গৈরিক বসন পরে পারেন তো হরি সভাতে আনবেন। আমি তাই আমি বললাম ভালো, খুব ভক্তি মার্গের মানুষ। কৃষ্ণ কথা তাদের কাছে শুনতে হয় যারা বৈষ্ণব, যারা সাত্বিক আহার করে। আর যারা কৃষ্ণ বললে যাদের চোখে জল আসে, রাধা বললে যাদের চোখে জল আসে, তাদের কাছে কৃষ্ণ কথা শুনলে আপনাদের সার্থকতা লাভ হবে। আর নালে সাপের বিষ পান করা হবে। কীর্তন করলাম, হোটেলে খেলাম, বেকার বেকার। ছবি আঁকার পরে যদি ছবিতে জল পড়ে যায়, ছবি কি হবে বাবা? আবজা হয়ে যাবে। ঠিক তেমনি আমরা শুনলাম বটে, লাভ হলো না, কারণ সে তো নিজে অন্ধ। অন্ধ কোনোদিন কাউকে বৃন্দাবনের পথ দেখাতে পারে না। আর যার নয়ন আছে সেই আপনাকে বৃন্দাবনের পথটা দেখিয়ে দেবে যে তুমি এই পথে চলমান করো, তুমি গোবিন্দ লাভ করতে পারবে। চলো, ভাগবত হচ্ছে সদ্গুরু। ভাগবতে লেখা আছে না, একটা মধু ডাকাত, সে নিজে হরি কথা শুনে বৃন্দাবনে ভগবানের গা থেকে গহনা খুলে নিয়েছিল। তাই তেমনি আমাদের হতে হবে বাবা, পরনিন্দা, পরহিংসা, পরচর্চা না করিয়া যেই সময়টা বাঁচবে সেই সময়টা ভগবানের আলোচ্য করো, তাতে তোমার জীবনে অনেকটা প্রদীপ জ্বলবে। শোনা, কে কি করেছে ছাড়ো, আমার কারোর নিন্দা করার দরকার নেই। তুমি নিজেই তোমার নিন্দা করো যে আমি কি সঠিক আছি। গোবিন্দ প্রেম সে বলো, রাধা রানী কি জয়, আমার গৌর চাঁদ কি জয়, আমার নিতাই চাঁদ কি জয়, ভক্ত আর ভগবান কি জয়, উৎসব দাতাগণ কি জয়। নিতাই গৌর বিষ্ণু প্রিয় প্রেমানন্দ করিব। ঋতুবতী মাতা ঋতুবতী ছিল, শুভক্ষণে শুভ লগ্নে পুত্র প্রসবিল। 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 পুত্র পাইয়া আনন্দে মন ভরে গেল। পিতা মাতার আনন্দে মন ভরে গেল। আনন্দের সীমানা, আনন্দের সীমানা, আনন্দের সীমানা, আনন্দের সীমানা, ওরে প্রেমানন্দে হরি বলো। আনন্দের সীমানা, প্রেমানন্দে হরি ওরে বলো। চাঁদবদনে হরি বলো। প্রেমানন্দে হরি বলো। ওরে প্রেমানন্দে হরি বলো। আনন্দের নিতাই গৌর হরি বল। আনন্দের সীমানায়, প্রেমানন্দে হরি। আনন্দের সীমানায়, আনন্দের সীমানায়। পুত্র হয়েছে রাজা মান সিং ছুটে আসলেন। পুত্রের নাম কি দেব গো? পুত্রের নাম দিল গোপাল। পুত্রের নাম দিয়েছে গোপাল। আর গোপাল পাইয়া আনন্দ হয়ে গেল। গোপাল একটু একটু করে বড় হচ্ছে গো। আর 5 বছরে গোপাল হয়ে গেছে। আর গোপাল কৃষ্ণ গুণ গান গায় গো। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তোমালো শাকে দোলে দুজনে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, শ্যামল গাছে দোলে দোলে শ্যামরায়। কুসুম দোলায় দোলে শ্যামরায়, শ্যামল গাছে দোলে দোলে দোলনা। শ্যামেরি পাশে শ্যামে তো আছে, শ্যামের পাশে শ্রীমতী হাসে।
শশী দোলে শ্রী বৃন্দাবনে কৃষ্ণ বদলায় দোলে শ্যামরায় শ্যামল ঘাসে দোলে দোলে দোলনা বদলায় দোলে শ্যামরায় শ্যামল শাখে দোলে দোলে ঝুলনা কৃষ্ণ মেঘেরাই সৌদামিনী ই জলে দেয় দোল সদগোপিনী মেঘে আজ সৌদামিনী দুলে দেয় দোল জগপিনী ওরে বাজায় নপুর নাচে ময়ূর ময়ূরী বাজায় নপুর নাচে ময়ূর ময়ূরী যুগল শশী দোলে শ্রী বৃন্দাবনে কুসুম হরি বল। দোলে শ্যামরায় শ্যামল শাখে দোলে দোলে ঝুলনা কুসুম দোলে শ্যামরায় কুসুম দোলায় দোলে দোলে শ্যামরায় কৃষ্ণ মেঘে ওরে দুজনের রঙে দুজন বিভোর মন জানে কে বাঁচান কে বাঁচকর ওরে ও রূপ মাধুরী আঁকি করছো চুরি ও রূপ মাধুরী আঁকি করেছে চুরি যুগল শশী দোলে শ্রী বৃন্দাবনে কুসুম দোলায় গৌর হরি বল। শ্যামল শাখে দোলে দোলে ঝুলনায় কুসুম দোলায় দোলে শ্যামরায় শ্যামল শাখে দোলে দোলে ঝুলনায় ভগবানের নাম গাইতে গাইতে ছোট্ট ছেলে একটু একটু করে বড় হচ্ছে আর রাজা মানসিং চিন্তা করলো দুদিন পরে আমার রাজপ্রাসাদটা হবে একটা মোড মিশন। কি মিশন? মোড মিশন হবে। এখানে আর কেউ রাজা থাকবে না, সকলে হবে বাবাজি। তার আগে যদি পুত্রটাকে আমি মৃত্যুদণ্ড দিয়ে দিই, অল্পে লেটা শেষ। দেখেছো রাজার মনে কি বাসনা আসলো? আপনারা ভগবানের কাছে পুত্রের জন্য কাঁদেন, আর সেই রাজা চিন্তা করলে এই পুত্রটাকে মারলেই হরিনাম বন্ধ হবে। আমি রাজা থাকবো আর এরা আমার সব কৃতদাস হয়ে থাকবে। এই মন্ত্রী, মন্ত্রী এদিকে শোনো। দাদা, চুপ। কোনো দাদা নয়, আমি তোমার রাজা, তুমি আমার মন্ত্রী। শোনো, আজকে রাত 12টার সময় আমি আমার পুত্র গোপালকে দুখণ্ড ভাবে কাটব, আর আমাকে কাটার জন্য সুব্যবস্থার লাইনটা তুমি করে দেবে। চরণে জড়িয়ে ধরল মন্ত্রী। মহারাজ, ক্রোধে অনেক কিছু করা হয়, কিন্তু ক্রোধের শেষে তাকে আর ফেরানো যায় না। জানো দাদা, কোটি জন্ম তপস্যা করে তুমি পুত্র পেয়েছো। আহ দাদা গো, তুমি বলতে পারো এই পুত্রের জন্য আজ আমাদের বংশের অন্ধকারটা আলো হয়ে গেছে। আমি বলবো আমার বাবু সোনা গোপালকে, ও যাতে আর হরি নাম না করে, কিন্তু তুমি ওকে মৃত্যুদণ্ডটা দিও না। দূর হও, দূর হয়ে যাও। রাজাকে জ্ঞান উপদেশ কোনোদিন দিতে আসবে না মন্ত্রী, পরে তোমারও ভয়ানক অবস্থা হবে। দাদা,